মানুষের হৃদয়ে অমর আল্লামা সৈয়দ খালেদ আলী আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি। কিছু মানুষ পৃথিবীতে আসেন নিজের জন্য নয়, মানুষের জন্য। তাদের পরিচয় ক্ষমতায় নয়, ভালোবাসায়। তাদের মর্যাদা পদবিতে নয়, মানুষের অন্তরের শ্রদ্ধায়। তারা মানুষের হৃদয়ে আশা জাগান, বিপদে সাহস দেন। শুনেন, আল্লাহ পাক নিষেধ করেছেন, ভালো লোকের প্রতি মনে যদি ঘৃণা রাখো তুমি, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। আল্লাহ পাক বলছেন, ঈমানদাররা তোমরা বড় আল্লাহর কাছে দোয়া চাও যে হে আমাদের পালনকর্তা, আমাদের হৃদয় যেন ওই নেককার লোকেদের প্রতি ঘৃণা না আসে। এমনই এক মহান ব্যক্তিত্ব ছিলেন আল্লামা সৈয়দ খালেদ আলী আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন প্রতাপপুর দরবার শরীফের সম্মানিত পীর, একজন প্রাজ্ঞ ইসলামী চিন্তাবিদ, একজন নিবেদিত সমাজ সংস্কারক। হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি, নফসের উপরে গুনাহ করে, যদি আপনি ক্ষমা না করেন, যদি আপনি করুণা না করেন, ক্ষমার সাথে সাথে আপনার করুণা আমি চাইছি, তাহলে আমি বরবাদ হয়ে যাব। আল্লাহ পাক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি বিশ্বাস করতেন মানুষের সেবা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। তাই তার পুরো জীবন উৎসর্গিত ছিল দ্বীনের খেদমত, মানব কল্যাণ এবং সমাজ গঠনের কাজে। 1957 সালে এক ধর্মপরায়ণ ও সম্মানিত সৈয়দ পরিবারে তার জন্ম। শৈশব থেকেই তার মধ্যে ছিল জ্ঞানার্জনের প্রবল আগ্রহ, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন এবং ইসলামের প্রতি গভীর অনুরাগ। ছোটবেলা থেকেই তিনি কুরআন, হাদিস, ফিকহ ও ইসলামী শিক্ষার প্রতি অসাধারণ মনোযোগী ছিলেন। আলিয়া মাদ্রাসায় শিক্ষাজীবন তাকে শুধু একজন আলেম হিসেবেই গড়ে তোলেনি, বরং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছিল। আর ছেলেরা নিজের শরীরের দিকে লক্ষ্য রাখো, সিহাতের দিকে লক্ষ্য রাখো। শরীর যদি ঠিক না থাকে, কম বয়সেই তুমি ঝুঁকে পড়বে। আর উজু করবে, পাক সাফ থাকবে, নামাজটার দিকে লক্ষ্য রাখো। কোনো মানুষের জন্য দিনকে ছেড়ে দিও না। লোকে পাশে কিছু বলে, ওর থেকে দূরে থাকো। এটা ইমানের পরীক্ষা। তুমি জেনে রাখো, সব কাজের মালিক হচ্ছেন রব্বুল ইজ্জত আল্লাহ পাক। কে কি করবে না করবে সেটা দেখার দরকার নাই। তোমার ইমান তোমার সাথে আছে। আল্লাহ আমাদেরকে এই কাজে সফলতা দান, বলুন আমিন। তিনি উপলব্ধি করেছিলেন প্রকৃত শিক্ষা কেবল পরীক্ষায় ভালো ফল করার নাম নয়। প্রকৃত শিক্ষা হলো চরিত্র গঠন, নৈতিকতা, মানবতা এবং আল্লাহভীত শিক্ষা। জীবনের পর তিনি দীর্ঘ সময় আধ্যাত্মিক সাধনা, ইসলামী গবেষণা এবং পীর মাশায়েখের সান্নিধ্যে অতিবাহিত করেন। আত্মশুদ্ধি, বিনয়, তাকওয়া এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসাই ছিল তার জীবনের মূল ভিত্তি। ক্রমেই প্রতাপপুর দরবার শরীফ হয়ে ওঠে হাজারো মানুষের আশ্রয়স্থল। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেন তার কাছে। কেউ আসতেন পারিবারিক অশান্তি নিয়ে, কেউ দুঃখ কষ্ট নিয়ে, কেউ রোগ ব্যাধির কষ্টে, আবার কেউ আত্মিক শান্তির সন্ধানে। তিনি সবার কথা মনোযোগ দিয়ে শুনতেন, কাউকে ফিরিয়ে দিতেন না। ধৈর্য, আন্তরিকতা এবং ভালোবাসার সঙ্গে মানুষকে কুরআন সুন্নাহর আলোকে পরামর্শ দিতেন। মানুষের মনে তিনি জাগিয়ে তুলতেন আল্লাহর প্রতি ভরসা, ধৈর্য এবং আশা। তার ওয়াজ নসিহত ছিল হৃদয়স্পর্শী।
কঠোর ভাষা নয়, কোমল আচরণ এবং যুক্তিপূর্ণ উপস্থাপনাই ছিল তার বিশেষ বৈশিষ্ট্য। তার বক্তব্য শুনে অসংখ্য মানুষ দ্বীনের পথে ফিরে এসেছেন। তিনি বারবার বলতেন, মানুষকে ভালোবাসা, মানুষের উপকার করা এবং মানুষের সম্মান রক্ষা করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। তুই অপরাধ করতে করতে ক্লান্ত হয়ে যাবি, আমি তোর রব, ক্ষমা করতে করতে ক্লান্ত হব না। আল্লাহ পাক থেকে আমার পাপ বেশি হয়ে গেছে, আপনার ক্ষমাটা কমে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুধু আধ্যাত্মিক দিক নির্দেশনা নয়, সমাজ সেবাও ছিল তার জীবনের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বিশ্বাস করতেন, একটি শিক্ষিত জাতি একটি সুন্দর সমাজ গড়তে পারে। তাই তিনি শিক্ষা বিস্তারে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তার উদ্যোগ, দিক নির্দেশনা এবং উৎসাহে বিভিন্ন শিক্ষা ও সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। বহু শিক্ষার্থী তার অনুপ্রেরণায় উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করেন। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা কিংবা মানুষের দুঃসময়ে তিনি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাতেন। তার অনুসারীরা খাদ্য সামগ্রী বিতরণ, ত্রাণ কার্যক্রম এবং বিভিন্ন মানবিক উদ্যোগে অংশগ্রহণ করতেন। মানুষের দুঃখকে তিনি নিজের দুঃখ মনে করতেন। অসহায় মানুষের চিকিৎসা, দরিদ্র পরিবারের সহায়তা, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং নৈতিক সমাজ গঠনে তার অবদান আজও মানুষের স্মৃতিতে অম্লান হয়ে আছে। তার দরবারে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, শহর কিংবা গ্রামের সব মানুষ সমান সম্মান পেতেন। কারো প্রতি কোনো ভেদাভেদ ছিল না। তার দরজা ছিল সবার জন্য উন্মুক্ত। এই কারণেই লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে তিনি শুধু একজন পীর নন, তিনি ছিলেন একজন অভিভাবক, একজন শিক্ষক, একজন পথপ্রদর্শক এবং একজন সত্যিকারের মানব প্রেমিক। সময়ের চাকা থেমে থাকে না। 3 আগস্ট 2025।